আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে উপস্থিত হয়েছি তিতাসের সৌন্দর্য নিয়ে। আসলে আপনারা মনে হয় জানেন যে প্রকৃতি আমার ভীষণ প্রিয়। এর মধ্যে নদী আর আকাশ হলে তো কোনো কথাই নেই। নদী আর আকাশ হচ্ছে আমার প্রকৃতির মধ্যে তার থেকে বেশি প্রিয়। আসলে আমাদের মাঝে মাঝে নিজেকে একটু সময় দিতে হয়, নিজেকে ব্যস্ততার জগৎ থেকে বের করে মনকে একটু প্রশান্ত করতে হয়। আসলে আমরা যখন প্রকৃতির সান্নিধ্যে আসি তখনই মনে হয় আমাদের মনটা একটু প্রশান্ত হয় সহজ উপায়ে। আমার মনে হয় কি জানেন, এই ব্যস্ততার জীবনটা আমাদের হৃদয়টাকে অন্ধকারে আবদ্ধ করে রাখে। তখন ভীষণ মন খারাপ হয়, মনে হয় বুকটা কেমন যেন ভারী হয়ে থাকে, নিঃশ্বাস নিতে কষ্ট হয়। আর এমন সময়ে তখন মনে হয় সবারই উচিত একটু মুক্ত বাতাসে নিঃশ্বাস নেওয়া। প্রকৃতি আমার ভীষণ পছন্দের। এই আকাশ, নদী, বাতাস, গাছের জোড়ো হাওয়া, মুক্ত আকাশে ওড়া পাখি, এসব আমাকে আমার মন খারাপ থেকে মুক্তি দেয়। এই যে দেখতেছেন, আকাশ আর নদী একসাথে মিলিত হয়ে গেছে। মনে হচ্ছে নদীর ওপারে গেলেই বুঝি আকাশটাকে ধরতে পারবো। আসলে না, নদীর ওপারে গেলেও আকাশ আবার সেই দিগন্তেই মিলিত হবে। আমাদের জীবনটাও মনে হয় এরকমই। মনে হয় যে এটা পেলে হয়তো একটু সুখী হব, এটার পরে আবার আরও চাওয়া থাকে, আরও চাওয়া থাকে। এভাবে চাইতে চাইতে জীবনটা একসময় শেষ হয়ে যায়। এই যে নৌকাটা দেখতেছেন, এটা তাদের মনে হয় একটা নৌকা ভ্রমণ ছিল। এটার মধ্যে ছেলেরা এত নাচানাচি করতেছিল, আমি তো ভয় পেয়ে গেছিলাম। আসলে আমি নৌকাতে উঠতে ভয় পাই, কারণ বলা যায় না নৌকা যদি আবার ডুবে যায়, যদি কোনো অঘটন ঘটে, এই জন্য আসলে আমি নৌকাতে উঠতে ভয় পাই আর কি। এই তিতাস পাড়ের বাতাসে আমি যতক্ষণ থাকি ততক্ষণ আমি ব্যস্ততার জীবন ভুলে যাই। আর আপনাদেরকে তো প্রথমেই বললাম, নদী আর আকাশ আমার বেশি পছন্দের। পাহাড় যে পছন্দ করি না এমন না, তবে নদী, সাগর, বাতাস, পাহাড়, এগুলো আমার আবেগের সাথে মিশ্রিত। এই যে আমি এই নদীর পাড়ে এখানে বসেছিলাম, হ্যাঁ, বসা প্রায় ১ ঘন্টার মতো হয়ে গেছে আমি এখানে বসেই ছিলাম। মানে বুঝতেই পারি নাই যে ১ ঘন্টা সময় চলে গেছে। যখন আসতেছিলাম তখন ভাবতেছিলাম একটু সময় থাইকা তারপর চলে আসবো। কিন্তু এখানে বিশেষ করে নদীর পাড়ে আসলে আমার কি ভালো লাগে আমি কাউকে বোঝাতে পারবো না। ঠিক যারা ওই মন দিয়ে সেটা অনুভব করে তারা হয়তো বুঝবে যে আসলে নদীর পাড়ে গেলে বাতাস, পানির ঢেউয়ের শব্দ, আকাশ মনে হচ্ছে আকাশ ওপারে মিলিত হয়ে যাচ্ছে। এগুলা মনকে খুব আনন্দ দেয়। মানে এক মনে যদি এই আকাশ, বাতাস, এই পানি সবগুলোকে ওই হৃদয় দিয়ে অনুভব করলে মনে হয় এর থেকে শান্তি আর কোথাও নেই। এখানে এত বাতাস ছিল, আপনারা হয়তো গাছগুলো দেখে বুঝতে পারতেছেন অনেক বাতাস ছিল। আমার তো মনে হচ্ছে গাছগুলো নাকি উঠে চলে যায়, ওরকম একটা অবস্থা আর কি। তো এখানে গিয়েছিলাম প্রায় ৩ ঘন্টার মতো হয়ে গেছে। কোন সময় যে সময় চইলা গেল টেরই পেলাম না। প্রায় সন্ধ্যা হয়ে যাবে অবস্থা। এই যে দেখতেছেন সূর্য ডুবে যাবে, হ্যাঁ? এই অস্ত যাওয়া সূর্য, কি যে সুন্দর দৃশ্য, আমি কি বলবো। আসলে স্রষ্টার সৃষ্টি এত সুন্দর, সেটা আসলে অনুভব করলেই বোঝা যায়, হ্যাঁ? এই যে পানি,
কি পরিমাণ স্বচ্ছ ছিল, আমার মনে হচ্ছে আমি যে ওখানে যাই, আমি যদি একটু নদীর পানিতে গোসল করতে পারতাম তাহলে হয়তো আমার ভালো লাগতো ওরকম। অবশ্য আমরা যারা গিয়েছিলাম আমার সাথের জনকে বলছিলাম যে এখানে আসাটা পরিপূর্ণ হয় নাই। যদি একটু গোসল করতে পারতাম নদীর পানিতে তাহলে হয়তো পরিপূর্ণ হতো। আসলে আমরা মেয়েরা তো আর চাইলেই কিছু করতে পারি না। ছেলেরা তো যা ইচ্ছা তাই করতে পারে। তো এমন করতে, করতে অবশ্য প্রায় ২ থেকে আমি অবশ্য বেশি হাঁটতে পারি না, হ্যাঁ? পায়ে ব্যথা করে। কিন্তু ওইখানে গেলে আমি ২ থেকে ৩ কিলো এমনিতেই মানে হাঁটি। বুঝতেই পারি না যে আসলে আ এতটুকু জায়গা হেঁটে ফেললাম। এখন কিন্তু প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে। আপনারা সূর্য, আকাশ আর পানির মিশ্রণ দেখে বুঝতে পারতেছেন। দেখেন কি সুন্দর! ওই যে অন্তরের দৃষ্টি দিয়ে যদি দেখেন তাহলে মানে এর থেকে সুন্দর অনুভূতি মনে হয় না আর কোনো কিছু থাকে। মানে আমার মনে হয় না আরকি। তো আমরা হচ্ছে আ ফু ফেরার জন্য রওনা হয়ে গিয়েছিলাম। তো এই যে ব্রিজটা সেটা হচ্ছে নদীর উপরে। দেখেন নদীর ব্রিজের দুপাশেই পানি কি সুন্দর! উম আসলে এগুলা বর্ণনা করার মতো হয় না। তো ওই যাওয়ার সময় ভাবছিলাম ১ম এই এখানে একটা রেস্টুরেন্ট আছে, রেস্টুরেন্টটাতে যাবো। তখন মানুষ ছিল না। কিন্তু এখন তো মানুষ অনেক বেশি হয়ে গেছে। তো কি দুর্ভাগ্যের কথা আর বলবো, এখানে গিয়ে আমরা হচ্ছে কোনো চেয়ারই পাইনি বসার মতো। এরপরে এই যে বাচ্চাটা দেখেন, আমি যখন ভিডিও ক্লিপ নিচ্ছিলাম ও তো আমাকে দেখে পারে না কি করবে। আমি বলছিলাম, "এই তুমি কি আমাকে চিনো?" সে বলতেছে, "হ্যাঁ, সে আমাকে চিনে।" এরপরে আমরা ওখানে জায়গা না পেয়ে আর কি করব রেস্টুরেন্টের ভিতরে চলে আসছিলাম। ভিতরের পরিবেশটাও বেশ সুন্দরই ছিল। আসলে জানেন আমাদেরকে নিজের জন্য কিছু করতে হয়, একটু সময় দিতে হয়। সবসময় তো ব্যস্তই থাকি, অন্যের জন্যই করি। নিজের জন্য করলে হয়তোবা মনটা আপনি দিন শেষে বলতে পারবেন যে আমি নিজের জন্য কিছু করেছি। এরই মধ্যে আমরা একটু আ টুকটাক অর্ডার দিয়েছিলাম আরকি। আমাদের অর্ডার চলে আসছিল। এরপর আমরা খাওয়া-দাওয়া শেষ করে বের হয়ে গেছিলাম। এই হচ্ছে সন্ধ্যার ভিউ, হ্যাঁ? এই যে আমি ব্রিজের উপর থেকে আমরা যে রেস্টুরেন্টে গিয়েছিলাম ওইটার ভিউটা নিয়েছিলাম আরকি। অনেক সুন্দর। তো আজকে এই পর্যন্তই। সাথে থাকার জন্য ধন্যবাদ।